ওয়ার্কশপের গাড়িগুলো আছে না, এরকম ভাবে গিয়ার যে বেশি 10-15 বার দেওয়া হয় ফেসে যাবে না। সেদিন তো ওই গাড়ি চালাই না, মানে বসছি, মানে ধাক্কা একটা লাগে হালকা করে। না আবার আপনার ওটাতে আবার সমস্যা, মানে গাড়িতে তো সমস্যা আছে, ওটা হিসাব না। আপনার ওইটা কি বলে, ওই মানে মডেলের গুলাতেই সমস্যা আছে। তারপর দেখবেন আপনার শহীদ আঙ্কেলের টান চলে গেছে, তারপর রিজবিটটা গেছে, তারপর আপনার তো মনে হয় সবুজেরটা যায় না সম্ভবত, গিয়ার বক্স। না ওটা যায় না, এটা তো চলেই না, নাকি গেছে জিজ্ঞেস করে দেখেন। কিন্তু ওর কিন্তু ড্যাশবোর্ড ফেটে গেছে, গিয়ার বক্স যায় না, কারণ কম চলে তো বাইরে ওই সপ্তাহে একদিন। তাও কিন্তু অনেক আওয়াজ করে, মানে তাও কিন্তু গিয়ারে ধাক্কা মারে। চার্জ স্টার্ট হলে তো 2-3 বার স্টার্ট হয়, 5-6টা সেলফ লাগে। ওটা তো গিয়ার বক্স না, ওটা ইঞ্জিনের সমস্যা, কারণ ওটা তো যত্ন করে না, পড়ে আছে। অটোর শহর ঢাকা শহর, সকালে পানি খাইছো না? ওটা তো লাগবে সমস্যা। কদিন আগে ইন্টারভিউ দেওয়া লাগতেছে, পানি তো বাষ্প হয়ে যায়। আপনি কিন্তু এলিয়নের প্রিমিয়ার কিন্তু একই গাড়ি জানেন, শুধু নাম আলাদা। তা তো অবশ্যই ঠিক। এলিয়ন গাড়িটা একটু ভারী, আর প্রিমিয়াম গাড়িটা একটু হালকার ভিতরে, মানে সিটগুলা স্মুথ চামড়ার। প্রিমিয়ার দেখে মনে হয় মানে কি বলে বিলাসবহুল মনে হয়। হ্যাঁ অনেক। কি কই যায় দেখেন, এটা যাইতেছে, এটা কই আমিও সাইড দিতাম না, এমন সাইড দিয়ে দিব, কিন্তু আমি সাইড দিতাম না, আমি ওর পিছিয়ে ঠেলতাম। আমি সাইড দেয়া নেই না, ঢুকে গেছে। কি যে মন চায়, তুমি তো সব জীবন দিতে না, কেন এটা মরে গেল। আমি সকাল 7টায় আসি প্রতিদিন, টাইম থেকে আমার 7টা আমার ডিউটি আছে, একদিন 7:30, একদিন 7টা, ওইভাবে করলে লেট হয়ে যাবে একদিন আর একদিন আমার। ওটাই প্রতিদিন এক টাইমে আসলে তো আমার লেট হয়। সামনে আরো গরম পড়বে, এখন তো একটু কম। রাস্তায় যেখানে চোখ যায় ওখানে অটো। সামনে চোখ যাচ্ছে এখানে কয়টা, 1 2 3 4 5 সবই অটো। প্রথম কিন্তু অটো তো বেশি ছিল না, মাঝখানে কেউ মানে প্রশাসন কিছু বলে নাই, সব অটো হয়ে গেছে। আগে অটো দেখা যেত না কয়েকটা, এখন পায়ের রিক্সাই দেখা যায় না, পুরো উল্টায় গেছে। অটো বলা ছিল তো প্রতিবন্ধী লেগে, যারা প্রতিবন্ধী তারা চালাবো। আমার তো ওটা আরো বেশি ভয়ঙ্কর মনে হয়, প্রতিবন্ধী লাগাই দিব, লাগাই দিয়া বলবো ভাই প্রতিবন্ধী গরিব মানুষ ছাইড়া দেন। পায়ে যাদের পা একটা পাও নাই, ওটা ঠিক আছে, আপনার মধ্যে ঠিক আছে, বসে পাও লাগতেছে না, চেহারা দেখে নতুন মনে হচ্ছে। যাদের পাও না একটা তারা চালাবো,
আমার চাই আর বেশি যাবো। ওটাই। এই ঈদে প্রচুর মানুষ বাড়ি গেছে, প্রচুর। কারণ আমরা কিন্তু কখনো যাই না, আমরা প্রথমবার গেলাম। রোজারিতে হ্যাঁ, রোজারিতে এই যে অনেক মানুষ, মানে ঢাকা শহর তো পুরা ফাঁকা হয়ে গেল। ঢাকা শহর 2-3 দিন আগে ফাঁকা গেছে একবারে ঈদের আগে। আমরা তো কয়দিন, 3-4 দিন আগে গেছি। হ্যাঁ। এবার প্রায় মানে সবাই গেছে বলতে গেলে। কোরবানি দিকে যাবো না, কোরবানি তো মানে যাদের টাকা আছে তারা ঢাকাতেই দেয়, তারা তোর বাড়ি যায় না, মানে বেশিরভাগ আর কি। যেমন আমরা মানে ঢাকাতেই দিব, মানে রাজশাহী গিয়ে দেওয়া একটা হ্যাসেল। তারপর সব আত্মীয় সব ঢাকাতেই তো, তাহলে ওখানে দিব কি? তোমাদের লেগে লোক আসে হাউসে, এত এত লোক, নাহলে জীবনে কেউ আসতো মাংস দেয়, কেউ এক টুকরা করে দেয়। আমরা তো এক টুকটা করে দিই না। মিনিমাম আধা কেজি মিনিমাম তোমার জন্য। না, কথা হচ্ছে মানে বাবার সাথে কথা বলতেছিলাম যে যেহেতু দিব একটু ভালো করে দিই, যদি সে যদি নিয়ে খুশি হয়। কারণ দেখা যাচ্ছে এক টুকরা কেউ মানে করে দেয়, এটা মানে কেমন দেখায়। একবেলা যা খাইতে পারে তোমার বলে, হ্যাঁ। হ্যাঁ সারা আমার ভাই লনি কমাই দাও, খাই দাও, বাড়াই দাও। এবার কোরবানিতে আপনারা নিব, আগের বার তো রহিম গেছিল, রহিম আর আব্দুল্লাহ। এবার আপনারা নেওয়া লাগবে। আমি না গেলাম, আমি তো বেশি মাংস কাটতে যেতে পারি না। না না, গরু কিনতে যাই তো আমি। গরু কিনতে তো যাবো, সাথে যাবো। আমরা হচ্ছে অত বেশি দেরি নাই, আর 2 মাসের মতো আছে। 2ও না, 1.5 মাসের মতো, 7-8 তারিখ মনে হয় জুনের। যাই হোক, আমরা 2-3 দিন আগে থেকে যাব। যেদিন ভালো গরু পড়বে ওই দিনে নিয়ে আসবো। বুঝতে পারছি। কারণ আগের বার তো গেছিলাম, বসিলা গেলাম না, হাজারীবাগ গেলাম, ওখান থেকে বসিলা না, হাজারীবাগ থেকে বসিলা, ওখান থেকে গাবতলী, পর আবার বসিলা। গাবতলীতে এত দাম ছিল বলার বাইরে। বসিলা কেউ যায় না জানেন, এই কারণে দাম কম বসিলাতে। বসলে তো ওদিকে ভাড়াও কম। ওখানে গরু তো হিসাব করে কিনতে হয়, কিছু চোখ কান সব দেখে কিনতে হয়। দেখাস কোনো ক্ষত আছে নাকি বা অসুস্থ নাকি, একটা গরু কিনলে তো আর হয় না। গরু দাঁত দাঁত হয়েছে নাকি। অনেকে কিন্তু এমন করে, ছোট গরু বড় গরু এইসব করতে হয় না, উচিত না। গরু কিনবো, সুস্থ আছে নাকি কিনবো, শেষ। অনেক আছে বলে বড় গরু কিনছি জিতছি, এসব উচিত না। আরে ভাই ওই চাপ না, দেখেন মুখের সামনে এসে ঘুরাবে, মানে আমাকে সে ব্রেক দাবাবেই, মানে আমারে থামা করাবে, দাঁড়া করাবেই। 80% শেয়ারে যে কোম্পানিটা দেয় 80% ওই না, অনেক না। ভাগে দেওয়া হলে অনেক হিসাব কিতাব আছে, ভাগে দেওয়া না পারলে ভালো। ভাগে দিলে এই যে বরকি দিলে ভালো, একা ভাগে দিলে হিসাব কিতাব আছে। ও যে রিক্সাটা ঘুরাইছে, ওকে দেখে ঘুরাইছে, আমার তো মনে হয় না, মন চেয়েছে ঘুরাই দিছে। আমার কোনো ব্যবস্থা করছো? বললো আজকে দিবে। আজকে 11 তারিখ তো। হ্যাঁ ওটা বললো, এখন দেখি। বলার কাছে আমি বলছি, বাকিটা তো ওনার উপর।
সাসপেনশনের কাজ আছে, আওয়াজ হয়, হুম। করতে হবে। সাসপেনশন কাজ করলে তখন গাড়ি চলে আরো মজা আছে। হ্যাঁ জানো যে আওয়াজ করতেছে। হুম। গাড়ি কিন্তু এতদিন চলতো না, ইদানিং অনেক চলতেছে। চলো চলে গাড়ি চললে ভালো থাকে আর কি, হ্যাঁ গাড়ি যত চলবে তত ভালো। কিন্তু যত্ন করতে হবে। ধরেন কি মানে চলতেছে ফালাই রাখছেন, এটা তো করলে আর হবে না। হুম। এটা আবার কি, এটা তো অটো না, এটা আরো ভয়ঙ্কর জিনিস। কিন্তু গাড়ির উপরে এসে বললে গাড়ি শেষ। পুরো রাইট। চাচা সব অটো দেখেন, সব। আপনি একটা ইলেকট্রিক স্কুটার নিব ভাবতেছি। ওটা মনে হয় কত 30 টাকার চার্জে সম্ভবত আপনার 80 থেকে 90 কিলো যায়। তো খারাপ না কিন্তু, যে মাঝে মধ্যে টুকটাক যে যাওয়া লাগে, হুম। তো ওটা বেঁচে যাবে। মাঝে মাঝে আমারটা নিয়ে যাবো, আমার এত বাইক কেনার দরকার আছে, এতটা ইনভেস্ট করার সুযোগ নেই। আমার বাইক তো পরেই থাকে। আপনার বাইক পড়ে থাকে, তো আপনার বাইক তো সবসময় পাবো না। আর ওটা থাকলে তো মন চাইলো নিয়ে বেড়ে গেলাম, মানে ওটা কোনো চিন্তাই সাইকেলের নেই। মতো। সাইকেলের মতো তাহলে কিনা উচিত। বাসার নিচে রেখে দিব, চার্জ করব। 30 টাকায় যদি 80 কিলো যাই, মানে খরচই নাই কিন্তু এক হিসাবে, তা তো অবশ্যই ঠিক। কোনো খরচ নেই। এটা কি করে ভাবছিলাম একটা বাইক নিয়ে, ওরা থাকলাম থাক, আমি তো মানে বাইক টাইক বাইর করি না। ওইটাই নি, ওইটা নিলে আরেকজন চালাতে পারলো, বাইক কিনে মানে ওটা নিয়ে কোথাও রেখে কোনো চিন্তা হবে না যে কোনো কিছু হয়ে গেল বা নষ্ট হবে, মানে কোনো কিছুই না, চালাবো আর চার্জ দিব, শেষ। আর বাইক জিনিসটা রিস্ক, আর স্কুটার তো, আর ওটার তো মানে টানও নাই, কত উঠবে, 50-60 উঠবে সর্বোচ্চ। তাহলে ভালো। ভালো, খারাপ না। দেখে শুনে বুঝে শুনে কিনবা। প্রয়োজন তো তুমি সাইকেল আছে, যে সাইকেল আছে বাইকের থেকে কম না, বাইকের সমানই, স্কুটারের সমান। ওটার গতি যা পাবে এটার গতি তাই পাবে। আমার তখন কসরত কম হবে, আর যে বাজার ঘাট করি মাঝে মধ্যে, তখন আর লাগতেছে না আমার সাইকেলটা নেওয়া। ওটা নিয়ে গেলাম, জিনিসপত্র আনতে পারলাম। সাইকেল নিয়ে তো আর বাজার যাওয়া যায় না, তখন আমার রিক্সায় বা আমার গাড়ি নেওয়া লাগে। স্কুটার নিলে স্কুটারের নিচে রেখে দিব পায়ের ওইখানে, শেষ। সবচেয়ে ভালো টিভিএস, এটা ঠিক করলে ভালো। ওটা ঠিক করাবো। আমার ওই বাইকটা পড়ে আছে, নষ্ট হইতেছে। তো বাইক জিনিসটা মানে যত্ন করা লাগে, 2-3 বার পর নষ্ট হয়ে যায়। কিন্তু দেখেন পুরো দেখতো আমি, কোনো ময়লা ধুলা। আচ্ছা, আমার বাইক আপনি ওটা ধুবেন ঠিক আছে, কিন্তু সবকিছু আমি। কিন্তু আপনি খেয়াল করবেন, চেঞ্জ করবো লাগবো কয়দিন পর।